আজ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ নম্বর ব্লকের রায়ান ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জামাই গ্রামে রায়ান ২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি কাকলি গুপ্তাতা, ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজ মোল্লা, ব্লকের কর্মাধ্যক্ষগণ, রায়ান ২ নম্বর অঞ্চল সভাপতি ধনঞ্জয় পাল, প্রধান পূর্ণিমা মাল সহ বিভিন্ন পদাধিকারী ব্যক্তিবর্গগণ। তীব্র তাবদাহ উপেক্ষা করে রক্তদান শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্লক সভাপতি বলেন, এই তীব্র তাবদাহ উপেক্ষা করে মানুষের যে এত সংখ্যক উপস্থিতি হবে আমরা কল্পনাই করতে পারিনি। সমস্ত মানুষকে যারা রক্ত দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের নেত্রী শিখিয়েছেন রক্তদান জীবনদান, আর আমাদের নেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রতিটি ব্লকে ব্লকে পঞ্চায়েতের বুথে বুথে আমরা রক্তদান শিবিরের আয়োজন করছি এবং আগামী দিনেও করব। এদিন রক্তদান শিবিরে পতাকা উত্তোলনের মাধ্যমে রক্তদান শিবিরের শুভ সূচনা করলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক এবং বর্ধমানের ১ নম্বর ব্লকের তৃণমূল সভানেত্রী কাকলি গুপ্তাতা। এদিন কাকলি গুপ্তাতা ২১শে জুলাইয়ের উদ্দেশ্যে কর্মীদের বার্তা দেন যে বুথে বুথে মানুষকে ২১শে জুলাই কলকাতায় হাজির থেকে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে। পাশাপাশি বর্ধমান ১ ব্লকের প্রীতিলতা মঞ্চে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে হাজির থাকার জন্য সকলকে বার্তা দিলেন। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গাছপালাও আমরা নানান জায়গায় বসাবো ঠিক করেছি। এইভাবে আর কারখানাগুলো আছে, পরিবেশ দূষণ হয়, তাদেরও আমরা ইনভলভ করছি। আর একটা জিনিস আপনার মাধ্যমে জানিয়ে যাচ্ছি, যদি এলাকায় বা কোথাও অঞ্চল সভাপতিদেরও বলছি, কোথাও যদি কোনো মানুষ পা নেই বলে প্রতিবন্ধী হয়ে তারা ক্র্যাচ নিয়ে হাঁটে বা দুটো করে ক্র্যাচ নিয়ে হাঁটে, এমন নাম সিলেক্ট করতে আমরা কিন্তু একটা করে তাদের হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, আপনাদের এই প্রোগ্রাম কি ব্লকে, পঞ্চায়েত তথা বুথে বুথে হচ্ছে? অবশ্যই বুথে বুথে আমরা চেষ্টা করে দেখুন, এখন আমরা এটা অঞ্চলই টেনে করেছি, কারণ হচ্ছে বুথে বুথে করতে গেলে যে খরচাটা টোটাল সব কটা বুথ মিলিয়ে হয়, এই খরচাটা এই মুহূর্তে খুব কস্টলি। সামনে আমাদের ২১শে জুলাই আছে, সেখানেও একটা বড় খরচা আছে। তো পার্টির প্রোগ্রাম সবসময় লেগে থাকে, ওই জন্য অঞ্চল বেস করে ছোট ছোট অঞ্চলে আমরা করছি, আর যেগুলো বড় অঞ্চল দুভাগে ভাগ করে দিই। ২১শে জুলাইয়ের জন্য কি বার্তা দেবেন কর্মীদের? অবশ্যই সমস্ত মানুষ তো সেদিন যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে আমরা এলাকায় ছড়িয়ে দেবো এবং প্রতি বছরের ন্যায় আমরা এটা যাব। তার সঙ্গে আমাদের টার্গেট রাখতে হবে ২৬শের ভোট, যেখানে আমরা ৫০,০০০ টার্গেট রেখে আমাদের বর্ধমান ১ নম্বর ব্লক থেকে জেতানোর চেষ্টা করব। আর আগামীকাল আমরা একটা স্বাস্থ্য শিবির প্রীতিলতা মঞ্চে করতে চলেছি, বিনামূল্যে স্বাস্থ্য শিবির, যেটা আমাদের ব্লকে হয় না। আমি একবার বন্ডুলে একটা ছোট করে। দাদা, আজকে আপনার ব্লকে রক্তদান শিবির, এই ১৪ই জুন বিশ্ব রক্তদান দিবসে কি বলবেন? তো আমরা রায়ান ২ নম্বর অঞ্চলের তরফ থেকে আজকের দিন থেকে আমরা বেছে নিয়েছি। প্রচুর মানুষের যে রক্তের চাহিদা, আমরা কার্ড পাচ্ছিলাম না, বিভিন্ন হাসপাতাল থেকে আমাদের বলে বা বিভিন্ন নার্সিংহোম থেকে বলে, সেই জন্য আজকের দিনটা আমরা বেছে নিয়েছি মানুষের সেবার স্বার্থে। তৃণমূল কংগ্রেস কর্মীরা সবসময় মানুষের পাশে থাকে, সেই জিনিসটা আজকেই আমরা বেছে নিয়েছি। আর আপনার প্রায় শোনা যায় যে রক্ত কিন্তু কার্ড থাকলেও পাওয়া যাচ্ছে না, সেই দিকটা অঞ্চল সভাপতি কীভাবে দেখছেন? কার্ড থাকলেও পাওয়া যাচ্ছে না, সেটা আমরা আমাদের অভিযোগ করেছি অনেকে। আমরা সেটা কর্তৃপক্ষ যে আমরা যে যারা নেতৃত্ব তাদেরকে জানিয়েছি, তারপরে এটার কোনো অসুবিধা হবে না, আশা করি কোনো অসুবিধা হবে না। আগামী দিন কোনো রক্তদাতা যদি সাহায্যার্থে আপনার কাছে যায়, অঞ্চল সভাপতি কি পাশে থাকবে? অবশ্যই থাকবে, অবশ্যই। আমরা সকলেই সবসময় পাশে থাকি। আমরা আগামী ২১শে জুলাই সম্পর্কে কি বার্তা দেবেন আপনার অঞ্চলে? ২১শে জুলাইকে সামনে রেখে নিজের স্মৃতি রক্ষার্থে আজকে আমরা সেই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছি, এবং আমরা প্রতিবার আমরা এটা থেকে কেউ বাসে কেউ ট্রেনে যাই, এবারেও আমরা সেইভাবেই যাতায়াত করছি। আগামী দিনে আপনার অঞ্চলে কটা বুথে আর রক্তদান শিবির হবে? আজকে আমাদের অঞ্চলারি হলো, এরপর আমাদের এটা করবো, তারপর আমরা চন্দ্রারি করবো। আজকে কি ছিল এখানে? আজকে রায়ান ২ অঞ্চলে জামার গ্রামে ১২০ জন ডোনারের একটা ব্লাড ক্যাম্প ছিল। মানে আমাদের শহীদ স্মরণে ২১শে জুলাই, এটাকে সামনে রেখে আমরা নানান জায়গায় নানান রকম প্রোগ্রাম করছি। আর বিশেষ করে রক্ত দেওয়া ব্যাপারটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র আমাদের করতে বলেন। আমরা যে কোনো ঘটনাকে ইস্যু করে, আমরা যেমন ২১শে জুলাইকে ইস্যু করে আমরা অনেক ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করব।
আজকে এখানে যারা আয়োজন করেছে এই তীব্র গরমে রক্তের কার্ডের খুব প্রয়োজন এবং রক্তের অভাবে অনেক মানুষের অনেক অসুবিধা হচ্ছে। আমরা এমন একটা জায়গায় বাস করি যে মন্তেশ্বর, কাটোয়া থেকে শুরু করে নানান কুসুমগ্রাম, নানান জায়গা থেকে মানুষ কিন্তু যখন পেশেন্টটাকে বর্ধমানে ভর্তি করে তারা ব্লাডের কার্ড আনতে নিশ্চয়ই মন্তেশ্বর, কাটোয়া যাবে না এবং কাছাকাছি আমাদের ঠিকানা পেয়ে যায়, তারা আমাদের কাছে কার্ড নেয়। আমরা যে এই সাহায্যটা করতে পারি একটা মানুষের জন্য, এটা আমাদের সৌভাগ্য। আজকে যে সমস্ত অঞ্চল সভাপতি সহ যুব সভাপতি তোতা, ধনঞ্জয় পাল, এখানকার উপপ্রধান থেকে শুরু করে আজকে এই জামার গ্রামের যত মানুষ আছে সবাই এবং তার সঙ্গে অঞ্চলের সমস্ত নেতৃত্বরা সবাই কিন্তু আজকে একজোট হয়ে এখানে হাতে হাত মিলিয়ে এই প্রোগ্রামটা করেছে এবং এই গরমে 120টা ডোনার মানে চারটিখানি ব্যাপার নয়, এটা করছে আমাদের কেমব্রি থেকে এবং টেরেজা থেকে। এখানে বিধায়ক সহ বহু নেতৃত্ব ব্লকের উপস্থিত ছিল। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।